এই আমটার একটা আমি ভিডিও করেছিলাম, আম্রপালি আম নিয়ে একটা ভিডিও করেছিলাম। এই আম্রপালি আমের সম্বন্ধে আমি বলেছিলাম তার ইতিহাস, এবং আমি বলেছিলাম যে আম্রপালি আম আমি খেয়ে দেখাবো গাছ পাকা আম্রপালি আম খেতে কেমন। আমরা তো বাজার থেকে কার্বাইটের পাকানো আম খাই, দেশি আম খাই। আম্রপালি আমও আমরা অনেকেই খেয়েছি, প্রত্যেকেই খেয়েছি আম্রপালি আম, অত্যন্ত সুস্বাদু মিষ্টি। এই মিষ্টতার পরিমাণ 22 থেকে 24-এর মতন হয়। কিন্তু গাছ পাকা গাছ থেকে এই আমটা শুদ্ধ পড়েছিল। এই আমের একটা ভিডিও আমার আছে, ইউটিউবেই আছে, দুটো ছিল তার মধ্যে একটা পড়েছে। দেখুন, একটু ভালো করে ক্লোজে নিয়ে আসো, কালারটা দেখাবো। এই কালার কিন্তু কার্বাইডে পাকানো আম্রপালি আমের মধ্যে আপনারা কিন্তু পাবেন না। আমি আমি কিন্তু এখনো পর্যন্ত এত সুন্দর কালার আম্রপালির আমের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি। এই কালারটা দেখুন কত সুন্দর আসছে, দুর্ধর্ষ কালার লাগছে কিন্তু আম্রপালি আম। এটা একদম গাছ পাকা আম্রপালি আম। এই গাছ পাকা আম্রপালি আম আর কার্বাইটে আম্রপালি আম খাওয়ার মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আজকে আমি দেখব যে এর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। এই আমটা খেয়ে আমি আপনাদেরকে বলবো যে গাছ পাকা আমের স্বাদ কেমন। তার আগে একটা কথা বলি, আমি প্রতিবারের মতন আমি সবাইকে একই কথা বলি যে আপনারা গাছ লাগান, ফুল গাছ ফল গাছ, যাদের ছোট জায়গা আছে তবু লাগান, যাদের অনেকটা জায়গা আছে গাছ লাগান, ফুল গাছ লাগাবেন, ফল গাছ লাগাবেন, এবং গাছ থেকে পেরে আম খাওয়ার মতন এত আনন্দ আর কোনো কিছুতে আপনারা পাবেন না। তাই প্রত্যেকে আমি বলবো আপনারা গাছ লাগান। এখন এই আম্রপালি আমটা খেয়ে দেখবো, তার রিভিউ দেবো, গাছ পাকা আম্রপালি আম খেতে কেমন। চলুন তাহলে আমরা খেয়ে দেখি। এখন এই আম্রপালির আম আমরা খেয়ে দেখবো, তিনজন আছি, আমরা তিনজনই আমাদের বলবো, রিভিউ দেবো স্বাদ কেমন এবং অরিজিনাল। তোমরা এই আমটা খেতে কিরকম, গাছ পাকা আম্রপালি আম টেস্টটা কেমন আছে, কম না বেশি, বাজার থেকে কিনে খাওয়া আম্রপালির মধ্যে অরিজিনাল তোমরা বলবে, যার যেরকম খেতে লাগবে সে সেরকমই বলবে। এই আম্রপালি আমটা দেখো কালার কতটা সুন্দর এসছে, এটা একদম গাছ থেকে পাকা আম্রপালি আম। বাজারে কার্বাইডে কিন্তু এত সুন্দর কিন্তু আমরা কালার পাই না, আমি এখন পর্যন্ত দেখিনি এত সুন্দর কালার। এটা কেটে এখন দেখবো, কেটে দেখাবো ভেতরটা কিরকম। কোনটা কাটো, কেটে। এই আম্রপালি আমের একটা আমি ভিডিওতে আমি বলেছিলাম যে আম্রপালি আমটা খেয়ে দেখবো এবং আপনাদেরকে জানাবো আম্রপালি আম, গাছ পাকা আম্রপালি আমটা খেতে কেমন। আজকে সেটাই আমরা এখন দেখবো, আম্রপালি আমটা খেতে কিরকম। আমরা এখন কালারটা দেখবো, কালারটা দেখো, ভেতরটা দেখো, কালারটা দেখো, লাল হয়ে রয়েছে, একদম কত সুন্দর কালার, এবং রস এরকম টপ টপ করে পড়ছে। এই আম্রপালি আমটা এখন খেয়ে দেখবে, আম্রপালি আমটা গাছ পাকা আম্রপালি আম খেতে কিরকম। আম্রপালিটা আম খেয়ে দেখো টেস্ট কিরকম, এবং অরিজিনাল বলবে যে বাজার থেকে আমরা কিনে যে আম্রপালি আম খাই এবং গাছ পাকা আম্রপালি আম খাওয়ার মধ্যে টেস্টটা ডিফারেন্সটা কিরকম খেয়ে বলো। খুব মিষ্টি আমটা, রসও আছে ভীষণ। আর গাছ পাকা আম তো সত্যি খুবই ভালো লাগে খেতে। আমরা সচরাচর সবসময় আমরা কার্বেট আমই পাকা আমই খেয়েছি। ফ্লেভারটা এখন দেখো, খুব গন্ধটা খুবই সুস্বাদু, গন্ধটা রয়েছে। গন্ধটা খুব ভালো লাগে। গন্ধটা ভালো আচ্ছা, লাগে। এই যে তোমরা তো বা আমিও কার্বাইটে পাকানো আম্রপালি আম খেয়েছি, তার মধ্যে কিছু ডিফারেন্স কিছু মনে হচ্ছে? একটা কার্বেটের আম যে খাই সেটা একটু কষ কষ টাইপের লাগে, এটা সেই জিনিসটা লাগেনি। এটা একটু মিষ্টি তো রয়েছে বেশি, তারপরে রসও আছে, এই কষ ভাবটাও নেই। আচ্ছা আচ্ছা, এবার তুমি খেয়ে দেখো, তুমি খেয়ে বলো খেতে কিরকম লাগে। নিজের কাছে গাছ থেকে পাকা আম, তার স্বাদই আলাদা হবে, খেয়ে বলো। বন্ধুরা, এই যে আম্রপালি আমটা আমি খাচ্ছি, আমার বাগানের গাছে পাকা আম, খুব সুস্বাদু। আম্রপালি আম বাজার থেকে কিনে এনে অনেক খেয়েছি, তোমরা জানো সকলে কার্বাইড দিয়ে পাকায়, গাছ পাকা আম কিন্তু আমরা পাই না। এই যে গাছ পাকা আম্রপালি আম
এত যে সুস্বাদু, এত মিষ্টি, এবং এর একটা সেন্ট আসছে, আমরা খাচ্ছি, আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো। তবে বন্ধুরা, তোমরা সকলেই আম্রপালি আম বাগানে আমার মতো এরকম গাছ লাগিয়ে খেয়ে দেখো। সত্যি বাজার থেকে কিনে আনা সেই আম খাওয়ার টেস্ট কি এবং সেন্ট কি, কতটা ভালো লাগে। আর গাছের থেকে পাকা হয় আম্রপালি, যদি তোমরা গাছ লাগিয়ে খাও তখন বুঝতে পারবে সত্যি আম্রপালি আম নিজের গাছে বাগানে লাগিয়ে তার স্বাদ একটা অন্যরকম। বাজার থেকে কেনার স্বাদ কিন্তু আমি পাইনি আজ পর্যন্ত। প্রচুর আম খেয়েছি, এইরকম আম্রপালির মতন স্বাদ আমি কোনোদিন পাইনি। এরকম গাছপালা পাকা আম সত্যি খুব ভালো লাগে। এবার আমি খেয়ে দেখবো, খেয়ে আমি এবার রিভিউ দেবো আম্রপালি আমটা খেতে কিরকম, গাছ পাকা আম্রপালি আম খেতে কিরকম। এর পরবর্তী আমি আর একটা আমের একটা রিভিউ দেবো, সেটা হচ্ছে কিং অফ চাকাপাত, আইল্যান্ডের সব থেকে বিখ্যাত মিষ্টি সুস্বাদু এবং এই আমের আমি একটা রিভিউ দেবো। আমার গাছে হয়েছে কিং অফ চাকাপাত, সেই আমটি আমি খেয়ে দেখবো এবং আপনাদেরকে অরিজিনাল রিভিউ দেবো আমটি খেতে কিরকম। এখন আম্রপালি আমটা খেয়ে আমি বলছি। মিষ্টি অনেকটাই বেশি, 22 থেকে 24 এর মিষ্টতা হবে। সেন্টটা খুব সুন্দর, দারুণ সুন্দর একটা এর মধ্যে ফ্লেভার আমি পাচ্ছি। মনে হচ্ছে পুরো আমটাই খেয়ে নিই, আর রস প্রচুর ভর্তি আছে এর মধ্যে। ভিডিওটা আমাদের কেমন লাগছে আপনাদের কাছে, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা আমার এই ভিডিওটা দেখছেন, নতুন যারা দর্শক আছেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভারত বাংলাদেশের বন্ধু যারা আছেন, যারা আমার ভিডিওটা দেখেন, তাদের কাছে অসংখ্য কৃতজ্ঞ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এইভাবে আমার ভিডিওগুলিকে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো, কিং অফ চাকাপাতের একটা রিভিউ দেবো, সেটা টেস্ট কেমন। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, নমস্কার।